আজকে অনেকটাই সকাল সকাল ঘুমটা আমার ভেঙে গেছে আর আমি উঠেও পড়েছি। আর এখন ভাবছি কী দিয়ে কী করা যায়। আর এই যে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু একটু চা বসিয়ে দিয়েছিলাম আর চাটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে একটু সর্ষের তেল আর একটু লবণ নিয়ে নিয়েছি, মুড়ি মাখা করব তার জন্য। আর এই যে দেখো চা নিয়ে নিয়েছি, এখন খাচ্ছি আমি চা আর ভাবছি কী রান্না করা যায়। তো ভাবতে ভাবতে আমার মনে পড়লো যে আমি তো মাছ এনে রেখে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে তোমাদের দাদাভাই থাকাকালীনই, কিন্তু এই মাছটা আমি এখানে যখনই রান্না করে রেখেছি তখনই বিড়ালে নিয়ে চলে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে মাছটা খাওয়া যাবে কি যাবে না তার নেই ঠিক। তারপরে আমি কিন্তু সবার কাছে শুনে নিয়েছিলাম যে মাছটা খাবো কি খাবো না। তো মাছটা সবাই বললো যে হ্যাঁ খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো চালটা ধুয়ে নিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছে কিন্তু লবণ হলুদ লাগিয়ে নিয়েছিলাম। আর এখন ভাবছি যে মাছটা দিয়ে কি করা যায়। তো আমি হট করে ফোন খুলে দেখে নিলাম যে কাতলা মাছ ছিল, এটা কাতলা মাছের রেসিপি আমি দেখে নিলাম। আর এই যে লবণ হলুদ প্রথমত মেখে রেখে দিয়েছিলাম, তো আমি দেখলাম যে ভিডিওতে এতে একটু তেলও লাগিয়ে নিয়েছিল ভাজার আগে। তো আমি একটু তেল লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে কিন্তু সমস্ত মশলাপাতি আমি রেডি করে নিয়েছি। আর এই যে মশলা গোছাতে গোছাতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আমি জানি না এটাতে কালো জিরে ফোড়ন দিলে কেমন লাগবে খেতে, এই প্রথমবার বানিয়েছি আমি জানি না কেমন লাগবে খেতে। তো মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি কিন্তু একটু টক দই দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ফার্স্ট টাইম এই রান্নাটা করছি, জানি না কেমন হবে। তো রান্না করছিলাম আর ভাবছিলাম যে কেমন হবে খেতে না কি হবে কে জানে। তো যাই হোক আমার মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে। এই রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। আর আমি ভাবছিলাম যে শুধু তো একটা তরকারিতে খাওয়া হবে না, তো কী করা যায়। তার জন্য একটা পটল কেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দেওয়ার পরে অনেকটা টাইম আমি কিন্তু খুব ভালো করে রান্না করে তারপরে কিন্তু গরম মশলা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে এরকম হয়েছে, জানি না খেতে কেমন হবে, অবশ্য ভালোই হবে, যেহেতু আমি রান্না করেছি ভালো তো হতেই হবে। আর এই যে দেখো পটল ভাজাটা আমার হয়ে গেছে। তো এখন আমি এই যে রান্না করতে করতে আমার কিন্তু চেয়ার পাতা থেকে এখানে আমি কিন্তু চেয়ারে বসা অভ্যাস আছে। তো চলো এবার স্নান করে আসি। তো স্নান তো করে নিয়েছিলাম, মা আর মেয়ে এখন রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য, কারণ মেয়েকে দিয়ে আসতে হয়। আর ভাতটাও একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর এই যে টিফিন বক্সটাও ওকে রেডি করে দিয়েছি। আর এখন যাব স্কুলে। তো চলো, ঘরের লাইটটা অফ করে রেখেছিলাম তার জন্য এমনটা লাগছে দেখতে, একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ মেয়ে যাচ্ছে স্কুলে, আর আমাদের স্কুলটাও কিন্তু মাঠের মধ্যেই যেতে হয়। তো চলো এই যে মাঠের মধ্যে এসে কিন্তু এই যে গ্রাম মানে বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছিলাম। তো স্কুলে তো মেয়েকে রেখে চলে এসেছি, এখন আমি যাচ্ছি বাড়ি। ছাতাটা এখন আমার হাতে আমার মাথায়। আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়ি এসে তো আমি শুয়ে পড়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।